তো বাস্তব চিত্রেও নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, হাজি বেহাজি যারাই হোক না কেন, আজকে ভারতবর্ষের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যেই রয়েছে। আছে কি নাই? কেন? গত 3 এপ্রিল ভারতবর্ষের সংসদে ভারত সরকার একটা নতুন বিল পাস করেছে, একটা নতুন আইন পাস করেছে, যেটা আপনারা সকলেই জানেন, ওয়াকফ সম্পত্তি বলে, ওয়াকফ মাল বলে জানেন, ওয়াকফ বোর্ড বলে যেটা জানেন, এই ওয়াকফ বোর্ডের উপর, এই ওয়াকফ সম্পত্তির উপর, এই ওয়াকফ মালের প্রতি আজকে ভারত সরকারের চোখ যায় আর তার প্রতি দখল নেওয়ার চেষ্টা করে, আর দখল করেও নিয়েছে, তারপরে বিলটাও পাস করে দিয়েছে। কিন্তু আজ আফসোস, আমাদের কাছ থেকে মুসলিম জাতির অমূল্য মূল্যবান আজকে সম্পদ, ওয়াকফের সম্পদ, ওয়াকফের সম্পত্তি, ওয়াকফের মাল আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, আমাদের হাত থেকে চলে যাচ্ছে। তবুও আমরা নীরবতা পালন করতেছি, তবুও আমরা চুপচাপ আছি, তবুও আমরা নিশ্চুপ আছি, তবুও আমরা ঘুমিয়ে আছি। আপনাদেরকে বলি, এইভাবেই ঘুমিয়ে থাকুন, এইভাবেই ঘুমিয়ে থাকুন, এইভাবেই শুয়ে থাকুন। দেখবেন কালকে আপনার মসজিদকে নিলাম করা হচ্ছে। কালকে আপনি কবরস্থানে উঠে, ঘুম থেকে উঠে যখন আপনার পরিবেশ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকাবাসীকে কবর দিতে যাবেন, দেখবেন তখন টিকিট কাটতে হবে। মাদ্রাসা যাবেন তো আপনার ছাত্র মাদ্রাসায় থাকবে না, মাদ্রাসাতে তালা লাগিয়ে দেওয়া হবে। আপনার মাজার দখল করে নেওয়া হবে, মাজার বন্ধ করে দেওয়া হবে। সব ইসলামী সম্পত্তিকে আইনি ভাবে দখল নিয়ে নিবে। তখন আপনার আর কিছু করার থাকবে? জোরে বলেন, থাকবে তখন আর? এই জন্য মুসলমান, টাইম আছে, সময় আছে, এখনো পর্যন্ত জাগুন এবং জেগে ওয়াকফের সম্পত্তির ব্যাপারে সরকারের খাতাতে, সরকারের সংসদে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে কোনো জায়গায় পারবেন, রাস্তায় ঘাটে বিভিন্ন রকমের মিছিল, আন্দোলন বার করে সরকারকে আবেদন, রিকোয়েস্ট, আপিল করুন এবং জোর করুন যেন আমাদের ওয়াকফের সম্পত্তিকে আমাদের কাছে আবার পূর্বের ন্যায় ফিরিয়ে দেয়, নতুবা আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে। আপনি জানেন এই ওয়াকফ কি, ওয়াকফ কাকে বলে, ওয়াকফ সম্পত্তিটা কি? বহু এমন মুসলমান রয়েছে যারা ওয়াকফ সম্পর্কে জ্ঞানী রাখে না, ওয়াকফ সম্পর্কে অবগত রাখে না, ওয়াকফ কি এটাও জানে না। তবে আপনাদেরকে বলে দিচ্ছি, শুনেন, ওয়াকফ কি? তো ওয়াকফ হচ্ছে আপনি আমি, গোটা বিশ্বের মুসলিমবাসী, গোটা বিশ্ব জগতের মুসলিম নিজের জমি থেকে, নিজের মিলকিয়াত থেকে, নিজের মালিকানা থেকে, নিজের অর্থ থেকে, নিজের সম্পদ থেকে, নিজের ব্যালেন্স থেকে, নিজের অ্যাকাউন্ট থেকে কোন সম্পদ, কোন জমি, কোন টাকা, কোন অর্থ আল্লাহর নামে যেগুলো দান করে দেয়, মসজিদ, মাদ্রাসা, দরগা, মাজার, কবরস্থানের নামে জায়গা, ওই সমস্ত প্রত্যেকটি জায়গায় ওয়াকফের মধ্যে অন্তর্ভুক্ত। কথা বুঝতে পেরেছেন কিনা? মাজার, মসজিদ, মাদ্রাসা, দরগা, এরকম বহু জায়গা রয়েছে ইসলামিক। সেই সমস্ত জায়গাগুলোকে এই রকম ভাবে জালসা সাজিয়ে, এই রকম ভাবে মসজিদে ইমাম সাহেব জুমার দিনে বক্তব্য রেখে আমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে যে কালেকশন করেছে, এই কালেকশন করা জমি কারো মালিক হতে পারবে পৃথিবীর মধ্যে কেউ? মসজিদের কেউ কি মালিক আছে আপনাদের গ্রামের? মাদ্রাসার কেউ আছে? মুআজ্জাজ মাজারের কেউ মালিক আছে? কবরস্থানের কেউ মালিক আছে? তো যে জিনিসকে আপনি আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহর নামে দান করে দিই, ওগুলোই ওয়াকফ সম্পত্তির মধ্যে পড়ে, ওগুলোই রেজুলেশন হয়ে ওয়াকফ বোর্ডের মধ্যে আজকে পড়ে রয়েছে। আর মুসলমান এই প্রত্যেকটি ওয়াকফ সম্পত্তির প্রতি আজকে দখল নিতে চাইছে। আমি আজকে আপনাদের দৌলতাবাদ ছয়গড়ির হাজিডাঙ্গা থেকে দায়িত্বশীলতার সহিত, এত ইউটিউবার আছে, এত ইন্টারনেট আছে, এদের মাধ্যমে সকল আজকে দেশবাসী, দেশের কর্মী, দেশের সরকারদেরকে জানাতে চাই, এই ওয়াকফ সম্পত্তির
মালিক পৃথিবীর মধ্যে কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রফেসর, কোন এমপি, পিএম, এমএলএ হতে পারে না। এই ওয়াকফ সম্পত্তির মালিক কোন প্রধানমন্ত্রী হতে পারে না। এই ওয়াকফ সম্পত্তি আজকে কেউ কোনো ভাবে উত্তরাধিকারী সূত্রে পেতে পারে না। এর মালিকানা পরিবর্তন করা যেতে পারে না। এটার মালিক কেউ হতে পারে না। ওয়াকফ সম্পত্তির যদি একমাত্র কেউ মালিক থাকে তো ওটাই হচ্ছে, উনি হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। জোরে বলেন, ওয়াকফ সম্পত্তির মালিক কে? আল্লাহ তাআলা। ওয়াকফ সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এবার ভাবুন, মুসলমান এই ওয়াকফ সম্পত্তির মালিক আল্লাহ তাআলা। গোটা মুসলিম বিশ্ব জগতের এটা মুসলমান ওয়াকফ সম্পত্তির সঙ্গে জড়িত আছে। অতএব আজকে ওয়াকফ সম্পত্তিকে দখল করে নেওয়া মানে শুধু এটা কোনো অবস্থান স্থান নয়, এটা আমাদের পরিচয়ে একটা আঘাত। আঘাত কি আঘাত না? ইনি 10 বিঘা জমির মালিক, ইনি 5 বিঘা জমির মালিক। তো কোন রকম ভাবে আমি যদি ইনার 5 বিঘা জমিটা শক্তির বলে, ক্ষমতার বলে যদি দখল করে নিতে চাই, তো ইনি কি দিতে চাইবে? দিবে। কোর্ট, থানা, পুলিশ, প্রশাসন কত রকম নাকি করবে। ইনার কাছ থেকে যদি নিতে চাই, ইনিকে দিতে দিবে না? দিবে না। মুসলমান কারো জমি কেউ কাউকে দিবে না। আর মনে রাখবেন মুসলমান, কারো জমি, কারো মাটি কোন রকম ভাবে সামান্য পরিমাণ কোন অংশ পর্যন্ত বেআইনি ভাবে দখল করা যাবে না। আজকে ভারত সরকার যেই রকম ভাবে সংসদে বিল পাস করে ওয়াকফ সম্পত্তিকে দখল করে নিতে চাইছে, আফসোস আজকেও ভাইয়ে ভাইয়ে লড়াই করে, চাষি লড়াই করে, দুই কৃষক লড়াই করে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, ঝঞ্ঝট, বিভ্রান্ত সৃষ্টি করে, এক বাড়ি অপর বাড়ির সঙ্গে ঝামেলা করে বেআইনি ভাবে জমি জায়গা আজকে দখল করে নেয়। নাই কি নাই না? এই জোরে বলেন নাই কি নাই না? মনে রাখবেন মুসলমান, কারো জমি বেআইনি ভাবে যদি দখল করে নিন তো কাল হাসরের প্রান্তরে কিয়ামতের দিন আল্লাহ পাক কারো সামান্য অংশ পরিমাণ জমি জায়গাকে যদি দখল করে এই পৃথিবীতে জীবন যাপন করেন তো কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাআলা আপনাকে 7 তবক জমিনের নিচে পর্যন্ত ঠেলে নিক্ষেপ করে দিবে। এই জন্য মুসলমান, আমরা তো সামান্য পরিমাণ, আমার ভাই হোক, প্রতিবেশী হোক, পাড়া প্রতিবেশী হোক, কাউকে জমি দখল করতে দিই না বা কেউ দখল করে নেয় না। তো ভাবুন মুসলমান, আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির 2 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি 2 মিটার 3 মিটার জমির অংশ যদি গেঁথে নেয় বা কেটে নেয় বা দখল করে নেয়, আপনি রাগান্বিত হন, আপনি থানা যান, আপনি পুলিশ প্রশাসন করেন, আপনি কোর্ট যান, নানা রকম কত না কি করেন। ভাবুন মুসলমান, আজকে আপনার নিজের সম্পত্তি বলে এই রকম আপনি উত্তেজিত হন, এই রকম আপনার শরীরে রাগ হয়, এই জন্য নানান রকম কোর্ট বিচার করেন। গোটা জগৎবাসী, গোটা বিশ্ববাসীর মুসলমানদের সম্পত্তি ওয়াকফের সম্পত্তি, এই ওয়াকফের সম্পত্তি আজকে মুসলমানদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আর আপনি কিভাবে ঘুমিয়ে থাকতে পারেন, কিভাবে ঘুমিয়ে থাকতে পারেন, কিভাবে শুয়ে থাকতে পারেন? আজকে আমাদের ঘুমানোর কারণে বাবরি মসজিদ চলে গিয়েছে। বাবরি মসজিদকে যখন শহীদ করা হয়, বাবরি মসজিদকে যখন ভাঙা হয়, তখন যদি আপনি এই মুহূর্তে যেই রকম আন্দোলন বার করে, মিছিল বার করে আজকে নিজের জোর দেখাচ্ছেন, সেই দিন যদি দেখাতেন তো আজ ভারত সরকার এই মিছিল, এই মেরাদার ওয়াকফ সম্পত্তির বিল পাস করতে পারতো না, আইন পাস করতে পারতো না। মুসলমান, আপনি ঘুমিয়েছিলেন, আপনার দুর্বলতার কারণে, আপনার ঘুমিয়ে থাকার কারণে আজকে আমাদের হাত থেকে কত কি চলে যাচ্ছে। এই জন্য মুসলমান, আমরা বাবরি মসজিদকে শহীদ হতে দেখেছি, বাবরি মসজিদকে আমাদের হাত থেকে ছাড়তে দেখেছি, কিন্তু ওয়াকফ সম্পত্তিকে আমরা কখনোই হাত ছাড়া করতে পারি? জোরে বলেন পারি? আপনারা কি মুসলমান? জোরে বলেন পারি? এক ওয়াকফ সম্পত্তি ছাড়তে দেওয়া যাবে? ওয়াকফ সম্পত্তির বিল কি প্রত্যাহার করা যাবে কি যাবে না? যাবে। ওয়াকফ সম্পত্তিকে রিজেক্ট করতে হবে কি হবে না? ওয়াকফ সম্পত্তিকে ক্যান্সেল করতে হবে কি হবে না?
বর্তমানে কিছু আইনজীবী অশিক্ষিত মূর্খের দল কিছু মুআজ্জাজ জামাইনে কেরাম প্রশ্ন করে, কোশ্চেন করে যে সংসদে পার্লামেন্টে বিল পাস হওয়া, আইন পাস হওয়া, কোন আইন কি রিজেক্ট করা যেতে পারে, প্রত্যাহার করতে পারা যেতে পারে, ক্যান্সেল করা যেতে পারে? তো আমি বলতে চাই সংসদে বিল পাস হওয়া আইন প্রত্যাহার করা যেতে পারে, ক্যান্সেল করা যেতে পারে, রিজেক্ট করা যেতে পারে। কেন? কারণ আমরা ভারতের ইতিহাস পড়েছি। আজকে 2020 সালে, বিগত 2020 সালে ভারত সরকার সংসদে এইরকমই একটা কৃষি আইন চালু করেছিল। আমাদের কৃষক ভাইরা হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে, উত্তরপ্রদেশ থেকে নানান রকমের ভাবে লক্ষ লক্ষ মানুষ দিল্লির সীমান্তে অবস্থান করে জোট বেঁধে মিছিল বার করে, আন্দোলন বার করে। 2020 সালে 3টি কৃষি আইন চালু করা হয়। কৃষকদের এই আইন পছন্দ হয়নি, কৃষকরা এই আইনটা মানতে পারেনি, কৃষকরা এই আইনটা গ্রহণ করতে পারেনি, কৃষকরা এই আইনটা অ্যাকসেপ্ট করতে পারেনি। তাই হরিয়ানার কৃষক, আজকে পাঞ্জাবের কৃষক, উত্তরপ্রদেশের কৃষক, এরকম বিভিন্ন দেশ ভিত্তিক কৃষকরা 2020 সালের কৃষি আইন চালু করা, আজকে তার বিপক্ষে, তার বিরুদ্ধে কৃষক ভাইরা জোট বেঁধে দিল্লিতে টানা 1 বছর পর্যন্ত মিছিল বার করে। কৃষকদের 1 বছর মিছিল বার করার জোরে ভারত প্রেসিডেন্ট, ভারতের পিএম, ভারতের প্রধানমন্ত্রী বক্তব্যের মাধ্যমে বলে দিল যে আজকের পর থেকে কৃষি আইন প্রত্যাহার, রিজেক্ট করে দেওয়া হলো। তাহলে বুঝতে পারলেন আপনারা, 2020 সালে কৃষি আইন চালু করা হয় 3টি। কৃষকরা সবাই আন্দোলন বার করে, মিছিল বার করে, 1 বছর ধরে মিছিল করেছিল। ক বছর ধরে? জোরে বলেন, ক বছর ধরে? 1 বছর। 2020 থেকে 2021 পর্যন্ত নভেম্বর মাসের 19 তারিখ 2020 নভেম্বর মাসে এই কৃষি আইন শুরু করে দেয়, চালু করে দেয়। ওই নভেম্বরের পরে নভেম্বরে 2021-এর 19 তারিখ অর্থাৎ 19শে নভেম্বর ভারত সরকার, ভারতের প্রেসিডেন্ট দামোদর শ্রী নরেন্দ্র মোদী বক্তব্যের মধ্যে বলে দিল কৃষি আইনকে প্রত্যাহার করা হলো, বিলকে আবার ফিরিয়ে নেওয়া হলো, ক্যান্সেল এবং রিজেক্ট করে দেওয়া হলো। ভাবুন মুসলমান কৃষি ভাইদের, কৃষক ভাইদের, চাষি ভাইদের 1 বছরের যদি মিছিলে, তাদের জোরে, তাদের কণ্ঠে যদি মুআজ্জাজ জামাইনে কেরাম কৃষি 3টি আইন প্রত্যাহার, ক্যান্সেল, রিজেক্ট হতে পারে, তো আমরাও যদি চাই তো 1 বছর নয় 5 বছর ধরেও আমরা আজকে এলাকাতে মিছিল বার করব, আমাদের নিজের এলাকা মিছিল আন্দোলন বার করব, আমরা বার করব মুআজ্জাজ বহরমপুরে, আমরা বার করব জঙ্গিপুরে, মালদাবাসীরা মালদাতে বার করবে, শিলিগুড়িবাসীরা শিলিগুড়িতে বাস করবে, আসামবাসীরা আসামে বার করবে, আজকে বীরভূমবাসীরা বীরভূমে বার করবে, নলহাটি, রামপুরহাট, সিউড়ি, দুবরাজপুর, বর্ধমান, বোলপুর, কলকাতা সব জায়গা থেকে বার করতে চাইবে আর বার করতে আছে আর বার করবে। আমি ওদেরকে একটাই বার্তা দিতেছি, এটা তো কেবল শুরু, এটা তো কেবল ট্রেলার, পিকচার তো अभी বাকি है। এটা তো বহরমপুর থেকে শুরু করলাম, এটা তো জঙ্গিপুর থেকে শুরু করলাম, এটা তো মালদা থেকে শুরু করলাম, এটা তো বোলপুর বীরভূম থেকে শুরু করলাম, এটা তো মুরারই থেকে শুরু করলাম। যদি এখনো পর্যন্ত এই ওয়াকফ সম্পত্তি বিলকে প্রত্যাহার না করা যায়, ক্যান্সেল না করে ভারত সরকার, তো আপনারা বলেন রাজি আছেন না দিল্লির সারজামিয়ে প্রত্যেকটি বোর্ডকে বন্ধ করে রাস্তার মাঝে যতক্ষণ না পর্যন্ত এই বিলকে প্রত্যাহার না করবে, মুসলমানরা ওই রাস্তাকে পর্যন্ত জাম করে দিতে পারে। জাম করবেন কি করবেন না? জাম করে দিতে রাজি কি রাজি না? আমাদের বিলকে যদি প্রত্যাহার না করা যায়, বিলকে যদি রিজেক্ট না করা হয়, বিলকে যদি এই আইন পাস হওয়াকে যদি ক্যান্সেল না করা যায়, তো আমরা আর নিজের এলাকায় বসবো না, জঙ্গিপুরে থাকবো না, মালদাতে থাকবো না, বহরমপুরে থাকবো না, বীরভূমে থাকবো না। কোটি কোটি টাকা খরচা করে দরকার পড়লে 4 টাকা ভাড়া করব, তাও যদি না হয় ট্রেন বুকিং করব, তবুও না হয় মুসলিম জাতি
হেলিকপ্টারে পর্যন্ত দিল্লির সরজমিনে পৌঁছে যাবে, তবু ওয়াকফ সম্পত্তিকে কোন রকম ভাবে আমাদের হাত ছাড়া করতে পারি না। আল্লাহু আকবার। জিন্দাবাদ। মুসলমান, ভারতবর্ষের ইতিহাস খুলুন, ভারতবর্ষের হিস্টোরি সার্চ করুন। শুধু কৃষি আইন প্রত্যাহার ক্যান্সেল করা হয়েছে এমনটা নয়। আপনি জানেন 1850 সাল থেকে ব্রিটিশ আমল থেকে একটা আইন শুরু হয়, ইন্ডিয়ান প্যানেল কোড। ইন্ডিয়ান প্যানেল কোড যেটাকে ভারতীয় দণ্ডবিধি বলা হয়। ভারতীয় দণ্ডবিধি এই আইনটাও 1850 সাল থেকে চলে আসতেছিল। 1900 সাল পর্যন্ত চললো, 2000 সাল পর্যন্ত চললো, 2010 পর্যন্ত চললো, 2020 পর্যন্ত চললো। 2023-এ আসার পর ভারত সরকার পার্লামেন্টে, সংসদে এই ইন্ডিয়ান প্যানেল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি এই আইনটাও ক্যান্সেল করলো, রিজেক্ট করলো, প্রত্যাহার করলো এবং আবার এর পরিবর্তে 3টি নতুন আইন চালু করলো। আমি বলতে চাই 200 বছরের পুরাতন আইন, 200 বছরের আজকে পুরাতন ল, 200 বছরের পুরাতন ডিসিপ্লিনকে যদি ভারত সরকার ক্যান্সেল করতে পারে, তাহলে আমাদের ওয়াকফ সম্পত্তিকেও 1 মাসও এখনো হয়নি ক্যান্সেল করা দরকার কি দরকার না? জোরে বলেন, ক্যান্সেল করা দরকার কি দরকার না? আপনারা জানেন না, আর না জানছেন তো জেনে নিন। রিপিলিং, মনে রাখবেন এই কথাটা, রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং অ্যাক্ট, রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং অ্যাক্ট একটা গ্রন্থ পুস্তক প্রণয়ন করে ভারত সরকার 2015 থেকে 2018 পর্যন্ত, 2015 থেকে 18 পর্যন্ত 3 বছরের মধ্যে 50টার বেশি আইনকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। ভাবুন মুসলমান, 2015 থেকে 2018 পর্যন্ত 3 বছরে 50টির অধিক আইনকে, ডিসিপ্লিনকে, লকে যদি ক্যান্সেল করা যেতে পারে, রিজেক্ট করা যেতে পারে, প্রত্যাহার করা যেতে পারে, তাহলে আমাদের মুসলিম জাতির, মুসলিম জগতের অমূল্য রত্ন ওয়াকফ সম্পত্তিকেও ক্যান্সেল করতে হবে, রিজেক্ট করতে হবে। না হলে আমরা ভাত কাপড় ছেড়ে দিব, নিজের ঘর বাড়ি ভুলে যাব, সংসার ভুলে যাব, কিন্তু ওয়াকফ সম্পত্তির জন্য রাতের রাত, দিনের দিন, মাসের মাস প্রত্যেকটি রাস্তাকে ব্লক করে, ট্রেন লাইনকে ব্লক করে আমরা সকলেই এর বিরুদ্ধে অ্যাকশন নিতে থাকবো। জোরে বলেন, অ্যাকশন নিয়ে দরকার কি দরকার না? মুসলিম কোথায়? আজকে এইরকম ভাবে যদি আপনি, এই মুসলিম জাতি আজকে যদি আপনি এইরকম ভাবে সজাগ হতেন, এইরকম ভাবে সতর্ক হতেন, তো আজকে আমাদের প্রতি এইরকম করুণ কাহিনী আসতো না। আজকে আমাদের ঘুমিয়ে থাকার কারণার্থে এরকম আসতেছে। আপনারা সবাই ঘুমিয়ে গেছেন এই গো? ঘুমিয়ে গেছেন? মাশাআল্লাহ, যুবকরা আছে, ঘুমিয়ে আছেন? এদিককার মানুষরা ঘুমিয়ে আছে গো? ঘুমিয়ে নাই। কারা কারা একবার ওয়াকফ সম্পত্তি প্রত্যাহার হোক, ক্যান্সেল হোক, এটা কারা কারা চান একবার হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ, আমরা কখনোই চাই না, আমরা কখনোই চাইবো না ওয়াকফ সম্পত্তি আজকে সরকারের হাতে। এটা কি চাই? জোরে বলেন, চাই। ওয়াকফ সম্পত্তি মানুষের উপকার করে কি করে না? মানুষের ভালো করে কি করে না? গরিবদের পাশে থেকেছে কি থাকেনি? অসহায়ের পাশে থেকেছে কি থাকেনি? আমি বলতে চাই মুসলমান, ওয়াকফ সম্পত্তির হিফাজত করা দায়িত্ব প্রত্যেকটি মুসলমানদের উপর। আজ থেকে 150 বছর আগে, আজ থেকে কম বেশি 150 বছর আগে ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী আলাইহি রহমা ওয়া রিজওয়ানকে প্রশ্ন করা হয়, হে আলা হযরত, হে 1400 শতাব্দীর মুজাদ্দিদ, বিশ্ববরেণ্য লেখক, সুন্নি জগতের সম্পদ, হামিয়ে সুন্নাত, মাহিয়ে শিরক ও বেদাত, ভ্রান্ত মতভেদের খণ্ডনকারী, মহাসংস্কারক জ্ঞানের এনসাইক্লোপিডিয়া, মুফাসসিরুল কুরআন, মুবাল্লিগে ইসলাম, হে ইমাম আহমদ রাজা খা, বলেন তো আপনি এই প্রশ্নের উত্তর দেন তো, কখনো যদি মুসলমানদের উপর জালিমরা, প্রতারকরা, অন্যায়কারীরা, অত্যাচারী শাসকরা, প্রতারক বাদশারা, নেতা মন্ত্রীরা
যদি এই ওয়াকফ সম্পত্তিকে দখল নিতে চায় তখন মুসলমানদের করণীয় কি? তো ইমাম আহমদ রাজা খাঁ আলা হযরত আজ থেকে 150 বছর আগে সকল মুসলিম বিশ্ব জাতিকে হুঁশিয়ার করেছে, সাবধান করেছে যে শুনো জগৎবাসী, যখন ওয়াকফ সম্পত্তিকে কোন নেতা মন্ত্রী বাদশা দখল নিতে চাইবে তখন তোমাদের ওপর যেমন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, তেমন সমস্ত মুসলমানদের ওপর ওই রকমই ওয়াকফ সম্পত্তিকেও রক্ষা করা ফরজ। আজ মুসলমান, আজকে আপনি কাজ করতে যান, দিনের কাজে যান, শ্রমিকের কাজে যান, আমি বলতে চাই একদিন কাজকে বন্ধ রাখুন, একদিন কাজকে বন্ধ রাখুন এবং বহরমপুরে খোঁজ লাগান আপনার মুআজ্জাজ সামাইনে কেরাম কোথায় কোথায় আন্দোলন বার হচ্ছে। মুআজ্জাজ সামাইনে কেরাম এই আন্দোলনে যোগ দিয়ে বিজেপির আজকে বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কথা ঠিক কিনা? বিজেপিকে হটাতে হবে কি হবে না? জোরে বলেন, হটাতে হবে কি হবে না? বিজেপির আজকে এই কালা আইনকে মানা যাবে? জোরে বলেন, মানা যাবে? মানা যাবে না। ওয়াকফের সম্পত্তি কোন রকম ভাবে দিয়ে যাবে না। এরা চিনে না মুসলমানকে, এরা চিনে না ইসলাম জাতিকে, এরা চিনে না মুসলিম জাতিকে। চিনে তো এদের বাপ দাদা, চিনে ছিল এদের বাপ দাদা। কাল আজকে মক্কার, মদিনার, আরবের হিস্ট্রি সার্চ করেন, ইতিহাস সার্চ করেন, এসেছিল মুআজ্জাজ সামাইনে কেরাম ওয়াকফ সম্পত্তি কি এর চেয়ে বড় অমূল্য রত্ন, ঈমানকে ধ্বংস করতে, ইসলামকে ধ্বংস করতে, আজকে ইসলামকে ধ্বংস করতে এসে তবুও ফিরে গিয়েছিল, হেরে গিয়েছিল, তবুও ইসলামকে ধ্বংস করতে পারে? ইসলাম এত দুর্বল নয়, ইসলাম এত দুর্বল নয়। এই ইসলামের মধ্যে আমার আপনার নবীর রক্ত রয়েছে, এই ইসলামের মধ্যে আবু বকর সিদ্দিকের রক্ত রয়েছে, এই ইসলামের মধ্যে উমারে ফারুকের গর্দান রয়েছে, এই ইসলামের মধ্যে উমারে ফারুকের আজকে গর্দান রয়েছে, এই ইসলামের মধ্যে হযরতে আলীর সিনা রয়েছে, এই ইসলামের মধ্যে হযরতে আব্বাসের বাজু রয়েছে, এই ইসলামের মধ্যে ইমাম হোসেনের গলা রয়েছে। যে ইমাম আজকে ইসলামের মধ্যে ইমাম হোসেন সহ বড় বড় বিখ্যাত সাহাবী যোদ্ধা মুজাহিদদের রক্ত আছে। যেমনটা ভাবে কালকে ইসলামকে কেউ পরাজয় করতে পারেনি, আগামী কাল তো দূরের কথা, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামকে কেউ বিনাশ করতে পারবে না। কাল भी इस्लाम था, आज भी इस्लाम है और हमेशा क़यामत तक इस्लाम रहेगा। अल्लाह अकबर। বাবাজি মিল্লাত ইসলামিয়া বেরাদার বদরের যুদ্ধের প্রান্তরের ইতিহাস সার্চ করুন, বদরের যুদ্ধের প্রান্তরের ইতিহাস সার্চ করেন, হিস্টরি সার্চ করুন। বাবাজি বদরের যুদ্ধের প্রান্তরে 313 জন সাহাবী মুসলমানদের সৈনিক, মাত্র 313 জন, কিন্তু বেধর্মীদের সংখ্যা, বেধর্মীদের বেরাদার মিল্লাত ইসলামিয়া জনগণ বেধর্মীদের পক্ষে এসেছিল 2000-এর চাইতেও বেশি। কিন্তু বদরের যুদ্ধের প্রান্তরে 313 জন নবী প্রেমিক মুসলিম জাতি মিলে 2000 সৈন্যকে পরাজয় করে ইসলামের পক্ষে জয় লাভ করেছেন। জোরে বলেন নারায়ে তাকবীর। আপনারা এবার একটু আগে আসুন, এই যে জায়গাগুলো ফাঁকা আর পেছনে সব দাঁড়িয়েছে, তাড়াতাড়ি আগে আসুন। আমি একটা আপনাদেরকে গজল বলে শোনাচ্ছি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক উসমান হায়দার, সিদ্দিক ফারুক উসমান হায়দার, 4 জন সাহাবী সবচেয়ে বেহতর। सिद्दीक फारूक उस्मान हैदर, ये 4 জন সাহাবী সবচেয়ে বেহতর। কেন? কারণ তাদের দিলেতে, তাদের অন্তরে, তাদের মনেতে, তাদের দিলেতে আছে খোদার পয়গম্বর, তাদের দিলেতে, তাদের মনেতে আছে খোদার পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
বাবাজি মিল্লাতে ইসলামিয়া বেরাদার, এই জন্য আপনাদেরকে বলি ওয়াকফ সম্পত্তি সম্পর্কে যোগদান করুন, জটুল বেরাদার হন এবং যোগদান করে এই মিছিল আন্দোলন পার করে কড়াভাবে শাসন নিন, কড়াভাবে বেরাদার এই আইনকে প্রত্যাহার করার চেষ্টা করুন বাবাজি। কিন্তু আপনারা বানি ইসরাইল গোত্রের মতন হয়েন না, আমরা সকলেই হচ্ছি উম্মতে মুহাম্মাদি, বানি ইসরাইল গোত্রের মতন হয়েন না। কেন কেন কেন? কারণ বানি ইসরাইল পৃথিবীর মধ্যে একটা গ্রুপ, পৃথিবীর মধ্যে একটা দল, পৃথিবীর মধ্যে একটা এলাকাবাসী, পৃথিবীর মধ্যে একটা গোষ্ঠী, পৃথিবীর মধ্যে একটা জাতি বাস করে গেছে। বানি ইসরাইল গোত্রবাসী, বানি ইসরাইল এই জাতির ওপর আল্লাহ পাক অসংখ্য অনুগ্রহ দান করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। কিন্তু বাবাজি বানি ইসরাইল গোত্রবাসী যতই তাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছে, অনুগ্রহ দান করেছে, তাদের প্রতি শত শত হাজার হাজার অনুগ্রহ দান করার পরেও বানি ইসরাইল আল্লাহকে ভুলে গিয়েছে। হ্যাঁ, বানি ইসরাইল গোত্র একটা গোত্র, ইয়াকুব আলাইহিস ইসলামের বংশধর। এত হাজার হাজার এই গোত্রে, এই গোষ্ঠীতে, এই গ্রুপে, এই বংশে নবী এসেছে, তবু এদের কাউকে সোজা পথে, ইসলামের পথে, আল্লাহর পথে আনতে পারা যায়নি। এরা প্রত্যেককে আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, এরা প্রত্যেককে আল্লাহর সঙ্গে মুআজ্জাজ সামাইন কিরাম হুঁশিয়ারিগিরি করেছে, এরা প্রত্যেককেই আল্লাহকে ভুলে গেছে। যার জন্য এদের পরিণতি, এদের পরিণাম বহুত অত্যন্ত ভয়ানক আশ্চর্যনীয় হয়ে গেছে। জোরে বলেন। এজন্য মুসলমান আপনাদের আমাদেরকেও এরকম আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে, না শুকরি করা যাবে? জোরে বলেন, না শুকরি করা যাবে? বানি ইসরাইল গোত্রকে সবচাইতে বড় আল্লাহর যেটা নিয়ামত কি? বানি ইসরাইল গোত্রবাসীকে আল্লাহর সবচাইতে বড় রহমত এবং নিয়ামত বা অনুগ্রহ, সবচাইতে বড় যেটা আল্লাহর দয়া বানি ইসরাইল গোত্রের প্রতি, সেটা হচ্ছে তাদেরকে ফেরাউনের হাত থেকে নিস্তার দেওয়া। ফেরাউন নাম শুনেছেন? জোরে বলেন, নাম শুনেছেন? আপনারা শুনেছেন? বলুন তো ফেরাউনের নাম কি? কে বলতেছে? দামছিস? তো বুঝতে পারছেন আপনার ফেরাউনের নাম কি বললাম? তো আপনারা বোধহয় এক একজন হতবাক হয়ে যাবেন, হুজুর ফেরাউনই তো একটা নাম, তো আবার নাম বলতেছে। মনে রাখবেন মুসলমান, পৃথিবীর মধ্যে ফেরাউন কারো নাম নয়, ফেরাউন এটা হচ্ছে একটা পদের নাম। আপনারা আজ পর্যন্ত ফেরাউন ফেরাউন শুনেছেন, তবে মনে রেখে দিন। আপনাদের এদিকে রেশন দেওয়া হয়, রেশন, তো রেশন দাতাকে আমাদের বীরভূম নলাটিতে ডিলার বলে। আপনারা কি বলেন গো? ডিলার বলেন, ডিলার বলেন। আচ্ছা, আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নাম শুনেছেন? কি নাম? মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী কি নাম? দামোদর নরেন্দ্র মোদী। আপনাদের এমএলএ হয় কি হয় না? এমপি হয় কি হয় না? তাহলে এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, ডিলার, প্রধানমন্ত্রী, এইগুলো যেগুলো বললাম, এগুলো কি কারো নাম না পদের নাম? পদের নাম। এগুলো কারো নাম নাই। এমএলএ এটা কারো নাম নয়, এটা একটা পদ। এমপি এটা কারো নাম নয়, এটা একটা পদ। মুখ্যমন্ত্রী এটা একটা নাম নয়, এটা একটা পদ। ডিলার এটা কারো নাম নয়, এটা একটা পদ। ফেরাউন এটা আরবি শব্দ, আরবি ভাষা, এটাও একটা পদ। অর্থাৎ মিশরের জমিনে তৎক্ষণাৎ যুগে ওই রাঞ্চে যারা আসতো, অর্থাৎ মিশরের যুগে যারা বাদশাহ হতো, ওই বাদশার স্থানে যারা বসতো, তাদেরকেই ফেরাউন বলা হতো। তাহলে ফেরাউন, আমি বক্তা, আপনাদের এখানে বসেছি আপাতত, তাহলে আমি বক্তা, আমার পরেও তো আরো বক্তা আসতে পারে নাকি? আসবে, ভবিষ্যতেও আসবে, পরের বছর, সামনে বছর কত আসবে। তাহলে বক্তা বলে কারো নাম নয়, এটা একটা পদের নাম। এই জায়গাতে যেই বসবে সেই বক্তা হবে। তেমন ফেরাউন একটা জায়গার নাম, পদের নাম। এখানে যেই বসতো তাকেই ফেরাউন বলা হতো। পৃথিবীর মধ্যে বহুত ফেরাউন আছে, অর্থাৎ যেই বসেছে সে একবার ফেরাউন পদটা পেয়েছে নাকি? আমাদের দেশে অনেক অনেক এমএলএ আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এর আগে এমএলএ যে ছিল, তার আগে যে এমএলএ ছিল, বহুত এমএলএ আছে কিনা? তবে এই রকম ফেরাউন বলে অনেক ফেরাউন আছে, অর্থাৎ সবাই এই অনেক যারাই যারাই এই ফেরাউন পদটাতে ছিল তাদেরকে ফেরাউন বলা হয়। কিন্তু আপনারা যে ফেরাউনের নাম শুনেন, আর যেটা কোরআনের মধ্যে এসেছে, আমরা জানবো ওই ফেরাউনের নামটা কি। তো ওর নাম হচ্ছে ওয়ালিদ, ওর বাপের নাম হচ্ছে মুসাআব। কথা বুঝতে পারা গেল? ওর নাম কি?
ওয়ালিদ ওর বাপের নাম মুসাব। ইব্রাহিম নবীর যুগে একটা ফেরাউন ছিল, সানানুল আসল বলা হয় ওকে। এরকম মুআজ্জাজ ঈসা আলাইহিস সালামের যুগেও ফেরাউন ছিল, ওদেরও নাম আছে। কারণ প্রত্যেকটা যে এই র্যাঞ্চে এই পদে থাকবে তাকেই ফেরাউন বলা হয়। তবে বিখ্যাত যেটা মুসা নবীর সঙ্গে যার লড়াই হতো, মুসা নবীর কালে যে মুসা নবীকে বিরক্ত করতো, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুসাব। সেই ফেরাউনের আমি আজকে আপনাদেরকে কথা বলতেছি। এবার বুঝতে পেরেছেন আপনারা যে ফেরাউনের আপনারা সবাই ঘটনা শুনেন, জানেন যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, মুসা নবীর যুগে ছিল, ওই ফেরাউনের নাম করতেছি। তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুসাব। কথা বুঝতে পারা গেল? বাবাজি মিল্লাত ইসলামিয়া তো বানি ইসরাইল গোত্র, বিশাল বড় একটি গোষ্ঠী, বিশাল বড় একটা গুরু, বিশাল বড় একটা সমাজ। বাবাজি এই সমাজের প্রতি, এই গোষ্ঠীর প্রতি একটা বিশাল বড় আল্লাহর দয়া অবতীর্ণ হতো। মাঝে মাঝে আল্লাহর দয়া অবতীর্ণ হতো, মাঝে মাঝে আল্লাহর করুণা আসতো। সব চাইতে বড়, সব চাইতে বৃহত্তম যেটা দোয়া, সব চাইতে বৃহত্তম বড় যেটা দয়া, সেটা হচ্ছে ওদেরকে অর্থাৎ বানি ইসরাইল গোত্রবাসীকে ফেরাউনের কাছ থেকে নিস্তার দেওয়া। এবার আপনারা বলবেন হুজুর ফেরাউন কি এমন দোষ করতো, ফেরাউন এমন কি করতো, ফেরাউন এমন কি অপরাধ করতো? জানেন বাবাজি, এখনকার যুগের প্রধানমন্ত্রী তো ছোটখাটো আমাদেরকে জ্বালাতন করতেছে, ছোটখাটো অত্যাচার আপনাদেরকে আমাদেরকে করতেছে, কিন্তু তখনকার যুগের ফেরাউন সে প্রেসিডেন্ট হয়ে, প্রধানমন্ত্রী হয়ে মানুষদেরকে বলতো আমাকে খোদা বল, আমাকে খোদার বলে স্বীকার কর, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ খোদা, আমি হচ্ছি সবচাইতে বড় খোদা। তোরা যদি আমাকে কেউ খোদা বলে না মান্য করিস, না স্বীকার করিস, তাহলে তোদের প্রতি জ্বালা যন্ত্রণা দিব। ও বাবাজি, যারা ফেরাউনকে খোদা বলে স্বীকার না করতো, তাদেরকে নানান রকম ভাবে অত্যাচার করা হতো, নানান রকম ভাবে অন্যায় করা হতো, নানান রকম ভাবে প্রতারণা করা হতো। পৃথিবীর মধ্যে এমন ব্যক্তির প্রতি ফেরাউন অন্যায় করেছে, যাদেরকে মুআজ্জাজ জামানে কেরাম গরম পানিতে পর্যন্ত ডুবানো হয়েছে। এমন ব্যক্তিকে সে শাস্তি দিয়েছে, আজকে দাও দাও করতেছে অগ্নিকুণ্ড, ওই অগ্নিকুণ্ড আগুনের মধ্যে পর্যন্ত নিক্ষেপ করেছে। এত বড় বাদশাহ, এত বড় বেরাদার ফেরাউন অত্যাচারী শাসক ছিল, এত বড় প্রতারক বাদশাহ ছিল বাবাজি। যদি তার কেউ কথা না মানতো, তাকে যদি কেউ খোদা না মানতো, জিন্দা মাটির মধ্যে দাফন করে দিত, জিন্দা জবাই করে দিত। বেরাদার এইরকম ভাবে অত্যাচার চলতেছিল। সকল বানি ইসরাইল গোত্রবাসী আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, আল্লাহ গো আমরা চাই যেন এই ফেরাউন শাসকের কাছ থেকে যেন আমরা উদ্ধারিত পাই। আল্লাহ তুমি এর কাছ থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করো, এর কাছ থেকে আমাদের সকলকে রক্ষা করো। বর্তমান যুগেও 2024-এ 2023, 2020 অর্থাৎ যখন থেকে আমাদের ভারত সরকার পেল্টেছে, যখন থেকে ভারত সরকার নরেন্দ্র মোদী হয়েছে, তখন থেকে মুসলমানদের প্রতি নানান রকম ভাবে অত্যাচার চলতেছে। কখনো এনআরসির নামে, কখনো বাবরি মসজিদকে ভাঙা নিয়ে বাবাজি, কখনো তালাকের বিষয় নিয়ে, কখনো এরকম ওই রকম নিয়ে হাজার রকম ভাবে অত্যাচার চালাচ্ছে। তখন কিছু মুসলমান আমাকে এসে বলেওছে হুজুর স্টেজে একটু দোয়া করে দিবেন যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাড়াতাড়ি মারা যায়। বলে কি বলে না? এ মুসলমান, তাহলে আপনাকে আমি বোঝাতে চাইছি, ভারত সরকার এত ছোটখাটো আপনাদের প্রতি অত্যাচার অন্যায় করতেছে। কেউ কি কাউকে কি ধরে নরেন্দ্র মোদী বলেছে যে আমাকে খোদা বল, না হলে পানিতে ডুবাবো, না হলে তেলে ডুবাবো, না হলে আগুনে ফেলে দিব? এইরকম তো কাউকে বলেনি। কিন্তু বাবাজি ফেরাউন এমন একটা বড় বাদশা ছিল, এমন একটা অত্যাচারী শাসক ছিল, জালিম বাদশা ছিল, মানুষদেরকে ধরে খোদা বলা করাতো। কিন্তু বেরাদার মিল্লাত ইসলামিয়া যে খোদা বলে মানতো, তাকে সে শাস্তি দিত না, তাকে সে বেরাদার মিল্লাত ইসলামিয়া শান্তি দিত, অর্থাৎ তাকে আজকে তৃপ্তির সহিত বসবাস করতে দিত এলাকায়। কিন্তু যে তাকে খোদা বলে মানতো না, তাকে বেরাদার করুণ শাস্তি দিত। আল্লাহ রব্বুল আলামিনের নিকট বানি ইসরাইল গোত্রবাসীরা যখন দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করলো এবং আল্লাহ পাক মুসা নবীকে বলল, জানেন বাবাজি ফেরাউন এত বড় জালিম বাদশা ছিল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইজহাব ইলা ফেরাউন, অর্থাৎ মুসা নবী যাও পৃথিবীর মধ্যে তোমাকে প্রেরণ করছি। মনে রাখবেন বাবাজি, পৃথিবীর মধ্যে নাবিদেরকে কেন প্রেরণ করা হয়েছে? 7 জায়গাতে, 1-2 জায়গাতে নয়, 7 জায়গাতে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে নাবিদেরকে কেন প্রেরণ করা হয়েছে এটা উল্লেখিত করে দিয়েছে। আয়াত 7টার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, কিন্তু একটা আপনাদেরকে শোনাচ্ছি। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইউযাক্কিহিম। এ জগৎবাসী, তোমার
তোমাদের আজকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে টানার জন্য, তোমাদেরকে আমি আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য, তোমাদের কাছে আমি আল্লাহর সঠিক বার্তা সঠিক মেসেজটা পৌঁছানোর জন্য, তোমাদের কাছে আমি সুবার্তাটা পৌঁছানোর জন্য, তোমাদের কাছে আমি আল্লাহ পাকের সঠিক সংবাদটা পৌঁছানোর জন্য, সঠিক খবরটা পৌঁছানোর জন্য যুগে যুগে আমি আদম থেকে ঈসা রুহুল আমিন পর্যন্ত প্রেরণ করলাম এবং শেষ যুগে গোটা জগতের নবীদের ইমাম করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করলাম। তাই যুগে ওখানে থামলাম আমি ফেরাউনের কথা। আমার বক্তব্য একটু বুঝেন, কারণ আমি থামবো এখানে তো আবার আসবো একটু, আবার ওখানে যাবো লাস্টে। তাহলে পৃথিবীর মধ্যে নবীগণ কেন এসেছে? শিক্ষা দেওয়ার জন্য। এটা ওয়ার্ডটা মনে রাখুন, কিসের জন্য? কখনো কখনো আকীদার ওয়াজ শুনতে হবে, শুধু জীবনী শুনে যাবেন তা নয়। তো পৃথিবীতে নবীগণ কেন এসেছে? শিক্ষা দেওয়ার জন্য। আপনাদের স্কুলে যারা শিক্ষা দেয় তাদেরকে কি বলেন? শিক্ষক বলেন কিনা? শিক্ষক বলেন কিনা? তো যারা শিক্ষা দেয় তাদেরকে শিক্ষক, ইংরেজিতে বলেন টিচার, প্রিন্সিপাল, প্রফেসর, কিন্তু বাংলায় বলেন শিক্ষক, আর আরবিতে একে বলা হয় মুআল্লিম। ছাত্রকে ইংরেজিতে বলা হয় স্টুডেন্ট, বাংলায় ছাত্র, আরবিতে বলা হয় মুতাআল্লিম, আর আরবিতে শিক্ষককে বলা হয় মুআল্লিম। এই জন্য আমার আপনার নবী বলতেছেন হাদিস শরীফের মধ্যে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে দয়ার নবী আকা মুস্তাফা বলতেছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, জগৎবাসী তোমাদের মধ্যে আমি শিক্ষিত জ্ঞানী পণ্ডিত শিক্ষক হয়েই প্রেরিত হয়েছি। জোরে বলেন। তাহলে নবী আমার শিক্ষক হয়ে এসেছে কি আসেনি? জোরে বলেন, এসেছে কি আসেনি? তাহলে বলুন, আল্লাহ পাক বলতেছে নবীকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছি, আর নবী বলতেছে শিক্ষক হয়ে এসেছি। তাহলে কি আমার নবী অশিক্ষিত হবে, মূর্খ হবে, আনএডুকেটেড হবে? হবে না। তাহলে বর্তমান যুগের কিছু বাংলাদেশের ভাইরাল বক্তা বলতেছে আমার নবী হচ্ছে নিরক্ষর। বলে কি বলে না? বলেছে কি বলেনি? বর্তমান যুগের বাংলাদেশের কিছু বক্তা বলেছে নবী নিরক্ষর, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ বলতেছে নবীকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছি, নবী বলতেছে শিক্ষক হয়ে এসেছি। তো বলুন, আল্লাহর কথা মানবেন, রাসূলুল্লাহর কথা মানবেন, না এই সমস্ত মোল্লার কথা মানবেন? তো আপনারা সবাই বলবেন হুজুর আল্লাহর কথা মানবো। মুসলমান শুধু তাই নয়, আজকে এই যুগে নবীকে নিরক্ষর, অশিক্ষিত, মূর্খ বলতেছে এমনটা নয়। আজ থেকে 1400 বছর আগে আরবের বেধর্মীরা নবীকে বলেছিল অশিক্ষিত, মূর্খ, আনএডুকেটেড। নবী যখন কুরআনের আয়াতগুলো পরিবেশন করতেন, পাঠ করতেন, কুরআনের আয়াতগুলো পাঠ করে বক্তব্য শোনাতেন, তখন আরবের বেধর্মীরা নবীকে নিয়ে কটূক্তি করত, মজা করত, উপহাস করত, তামাশা করত, আর নবীকে নিরক্ষর বলতো, নবীকে বলতো আক্ষরিক জ্ঞান নেই, অশিক্ষিত, মূর্খ বলতো। তখন 1400 বছর আগে নবীর যুগে তারা বলতো নবীকে শিখালো কে, নবীকে জ্ঞান দিল কে, নবী পাচ্ছে কোথা থেকে, নবী কোথা থেকে পাচ্ছে? কারণ আমরা শিক্ষিত হয়েছি তো কোনো মাদ্রাসায় পড়ে, আমরা শিক্ষিত হয়েছি তো মুআজ্জাজ কোনো মাদ্রাসায় পড়ে, জ্ঞানী হয়েছি তো কোনো স্কুলে পড়ে, পণ্ডিত হয়েছি তো কোনো কলেজে পড়ে। তো আমাদের জ্ঞানী, পণ্ডিত, শিক্ষিত, এডুকেটেড হওয়া স্কুল নির্ভর করে, কলেজ নির্ভর করে, আজকে প্রাইভেট নির্ভর করে, টিউশন নির্ভর করে। আমাদেরকে শিক্ষা দেওয়ার উপরে শিক্ষক আছে, সবার শিক্ষক আছে, যারাই শিক্ষিত তাদের শিক্ষক আছে। তো গোটা বিশ্ব জগতের সমগ্র জাতির শিক্ষক আছে, আর প্রত্যেকটি ছাত্রর স্কুল আছে। তারা বলতো নবী কোন কার কাছে লেখাপড়া করেছে, নবী কার কাছ থেকে শিক্ষা নিল, নবী কার কাছ থেকে এডুকেশন নিল, নবী কার কাছ থেকে জ্ঞান নিল। অর্থাৎ আরবের কাফিররা নবীকে নিয়ে বলতো নবী জ্ঞান, শিক্ষা, দীক্ষা, এডুকেশন কার কাছ থেকে নিল এবং কোন কলেজ স্কুল থেকে পড়লো। তো জগৎবাসী মুসলমান, আজকে আপনার ইমাম সাহেব সম্পর্কে কেউ কটূক্তি করলে আমি মুক্তাদি চুপচাপ সহ্য করব না। ইমাম সাহেব সম্পর্কে কেউ বেয়াদবি করলে আমি সভাপতি চুপচাপ সহ্য করব না। কেউ ইমামের বিরুদ্ধে অ্যাকশন নিলে আমি শুনবো না। ইমামের ব্যাপারে বললে আপনি, আমি, সভাপতি, সেক্রেটারি জবাব দেন, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে কেউ কটূক্তি করলে দুনিয়ার কোনো মানুষ নয় বরং আল্লাহ তাআলা জবাব দিতে। আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে আমার নবী শিক্ষিত না মূর্খ? জোরে বলেন, শিক্ষিত না মূর্খ? মাশাআল্লাহ, ইদান হুজুর চলে এসেছেন, নুরানি চেহারা দর্শন করুন। টাইম লাগে নাকি মুসলমান মুআজ্জাজ সামাইন কিরাম? তাহলে আমার নবী মুআজ্জাজ শিক্ষিত না মূর্খ? জোরে বলেন। বাবাজি মিল্লাত ইসলামিয়া আমি আপনাদেরকে বলতেছিলাম, নবীর জ্ঞানের প্রতি যখন অ্যাটাক হয়, নবীর শিক্ষার প্রতি যখন অ্যাটাক হয়, নবীর দীক্ষার প্রতি যখন অ্যাটাক হয়, তখন নবীজির পক্ষে আল্লাহ পাক জবাব দিতে থাকে। আল্লাহ পাক বলতেছে আর রহমান আল্লামাল কুরআন, অর্থাৎ নবীর জ্ঞানদাতা শয়তান নয়, নবীর জ্ঞানদাতা হচ্ছে পারওয়ারদিগার রহমান। জোরে বলেন, যে রহমান নবীকে কুরআন শিক্ষা দিয়েছে, যে রহমান নবীকে শিক্ষা দিয়েছে। তাই বাবাজি ভাবুন মুসলমান, আজকে আমার শিক্ষক আলিপুর মাদ্রাসাতে রয়েছে, দেখবেন বেরাদার বেশিরভাগ জায়গাতে দেখবেন কোন ছাত্রর জ্ঞান দেখে বোঝা যায় যে শিক্ষক কতটা মজবুত হয়, কি হয় না? আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, উনার জ্ঞান এতটা, সবাই বলে আহ এত বড় পণ্ডিত জ্ঞানী, ইনার শিক্ষক কে হতে পারে? আপনি একবার ভাবুন, খাজা গরিব নওয়াজের শিক্ষক কে হতে পারে? যে খাজা গরিব নওয়াজের এত জ্ঞান, খাজা গরিব নওয়াজের শিক্ষক কে হতে পারে? বড় পীর আব্দুল কাদের জিলানী, জিনার এত জ্ঞান পাণ্ডিত্য দীক্ষা শিক্ষা, তিনার শিক্ষক কে হতে পারে? মুসলমান কখনো কখনো স্টুডেন্ট ছাত্র, জ্ঞানী ছাত্রকে দেখে শিক্ষককে বোঝা যায়, শিক্ষকের আয়ত্ত বোঝা যায়, শিক্ষকের ওজন বোঝা যায়, শিক্ষকের মাপকাঠি করা যেতে পারা যায় না। কারণ ছাত্র যদি এত জ্ঞানী হয়, তা শিক্ষক কত জ্ঞানী হতে পারে? ভাবুন মুসলমান, আলা হযরত এত জ্ঞানী, শিক্ষকের কি পাওয়ার হবে? বলুন, আলা হযরতের ঊর্ধ্বে খাজা গরিব নওয়াজের এত পাওয়ার, তার শিক্ষকের পাওয়ার কতটা হতে পারে? বড় পীর আব্দুল কাদের জিলানী, যার এত পাওয়ার, তার শিক্ষকের পাওয়ার কতটা হতে পারে? ভাবুন মুসলমান, ইমাম হাসান ও হুসাইন, তিনার এত পাওয়ার, তো তিনার শিক্ষক হযরতে আলীর কত পাওয়ার হতে পারে? হযরতে আলীর এতটা জ্ঞানের পাওয়ার, জ্ঞানের শহরের দরজা, তো আমার আপনার নবীর জ্ঞান, বলুন গোটা জগতের শিক্ষাকে ছাত্রকে দেখে তাদের শিক্ষার যদি আপনি কোনো মাপকাঠি না করতে পারেন, গোটা সৃষ্টি জগতের শিক্ষক কোনো না কোনো মানুষ আছে, কিন্তু রাসূলুল্লাহর শিক্ষক সৃষ্টির মধ্যে কোনো মানুষ নয়, বরং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা রয়েছে। তাহলে ও নবী মুস্তাফার জ্ঞানের কি কোনো মাপকাঠি করা যেতে পারে? যার শিক্ষক হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, মাপকাঠি করা যেতে পারে? জোরে বলেন, পারা যাবে? যাবে না। আমার নবীর জ্ঞান অমূল্য, আমার জ্ঞানের নাম অতুলনা, তুলনাহীন, বেমিসাল। এই জ্ঞানের কোনো তুলনা করা যাবে? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, নবীর জ্ঞান আর গোটা সৃষ্টি জগতের জ্ঞান পার্থক্য কি? তো বলতেছে, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সকল মানব জাতির জ্ঞান 1000 ভাগে যদি ভাগ করা হয়, তো 1 ভাগ গোটা সৃষ্টি জগৎকে দান করা হয়েছে, আর 999 ভাগ আমার আপনার নবীকে দান করা হয়েছে। বাবাজি আপনার এলাকাতে গঙ্গা নদী, পদ্মা নদী রয়েছে, না দেখলে দীঘা যাবেন, কত বড় বড় সমুদ্র, ওগুলোর চাইতে বড় দেখতে হলে আটলান্টিক মহাসাগর চলে যাবে বিরাদার। আটলান্টিক মহাসাগর এত বড় মহাসাগর, ওর কিনারাতে যদি একটি পাখি আসার পর তার চোঁচে তার ঠোঁটে 1 ফোঁটা পানি তোলে, তো ওই পানির সঙ্গে কি আটলান্টিক মহাসাগরের কোনো তুলনা করা যায়? যায়? জোরে বলেন। আটলান্টিক মহাসাগরের কাছে পাখির ঠোঁটের মাধ্যমে 1 ফোঁটা পানি তোলা, ওই 1 ফোঁটা পানির কাছে আটলান্টিক মহাসাগর কেমন মনে হচ্ছে আপনাকে? কোনো হিসাব করা যাবে? কোনো গণনা করা যাবে? কোনো কাউন্টিং করা যাবে? বলবেন না না। তাহলে আটলান্টিক মহাসাগর এই দিকে, আর পাখির ঠোঁটে আটলান্টিক মহাসাগর থেকে তোলা ওই ফোঁটাটা কি? জগৎবাসীরা রে জগৎবাসী, আজকে আপনাদেরকে আমাদের আকাবির ইমামগণরা এইভাবেই শিক্ষা দিয়েছে। আটলান্টিক মহাসাগর যেমন, তেমন আমার নবী মুস্তাফার জ্ঞান, আর পাখির ঠোঁটে যে পানির ফোঁটা, ওই ফোঁটার নাই গোটা সৃষ্টি জগতের জ্ঞান। জোরে বলেন বাবাজি। তো বলতেছিলাম বেরাদার, এইরকম ভাবে প্রত্যেকটা নবী জ্ঞানী, প্রত্যেকটা নবী শিক্ষিত, প্রত্যেকটা নবী এডুকেটেড, প্রত্যেকটা নবী পণ্ডিত। কোন নবী বেরাদার মূর্খ নয়, কোন নবী কিন্তু বেরাদার জ্ঞানহীন নয়। হযরতে মুসা আলাইহিস সালামকেও আল্লাহ পৃথিবীর মধ্যে ফেরাউনের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন। ফেরাউনকে সঠিক পথে আনার জন্য আল্লাহ পাক মুসা নবীকে প্রেরণ করলেন। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, ইযহাব ইলা ফেরাউন, যাও যাও ফেরাউনের নিকটে যাও এবং ফেরাউনকে উদ্ধার করো, হেদায়েতের পথে টেনে আনো।
জাহান্নামের পথ থেকে টেনে এনো। কিন্তু বাবাজি আমার মুসা নবী ফেরাউনের কাছে আসে, ইসলামের বার্তা ছড়ায়, আল্লাহর একত্ববাদের প্রচার করে, কিন্তু ফেরাউন কিন্তু শুনে না। ফেরাউন মুসা নবীর কথাকে মানেনি। জানেন বাবাজি ফেরাউন এই পৃথিবীতে 400 বছর বেঁচে ছিল। কত বছর? 400 বছর বেঁচে থাকার পরেও তবুও বেরাদার মুসা নবী একটা বার্তাকে গ্রহণ করেনি, একটা বার্তাকে গ্রহণ করতে পারেনি। মুসা নবীর কাছে যখন মুসা নবী হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে ইসলামের কোনো জ্ঞান নিয়ে আসতো, তখন ফেরাউনের রাগ হতো। ফেরাউন একদিন মনে মনে চিন্তা করলো মুসা নবীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া উচিত, পৃথিবী থেকে তাকে ডিসকানেক্ট করা উচিত, পৃথিবী থেকে তাকে রিজেক্ট করে দিব, পৃথিবী থেকে তাকে তুলে দিব, অর্থাৎ তাকে হত্যা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলল, মুসা নবী তুমি এবার এই দেশ থেকে অন্য দেশে পাড়ি দাও। যেমন আমার আপনার নবীজি পৃথিবীর মধ্যে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, 40 বছর বয়সে ইসলামের প্রচার ও প্রসার আরম্ভ করলেন, ইসলামের শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য আরম্ভ করলেন। 40 বছর থেকে নবীজি 53 বছর পর্যন্ত, এই 13 বছর পর্যন্ত নবী ইসলামের শিক্ষা দিতেছিলেন। জানেন বাবাজি নবীকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, নবীকে কত ব্যথা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কখনো কখনো তায়েফের ময়দানে বেরাদার ছোট ছোট বাচ্চাদের পাথর পর্যন্ত আঘাত সহ্য করতে হয়েছে। নবীর শরীর থেকে রক্তাক্ত হয়ে যেত, নবীর শরীর থেকে রক্ত ঝরতো, নবীর গাল পবিত্র রদ্দুহা চেহারাওয়ালা গাল থেকে নবীজির রক্ত ঝরতো। বাবাজি নবীজি কখনো পেটে পাথর বেঁধে, নবীজি আমার কখনো হাত কেটে পা কেটে, নবীজি কাবার সাইডে নামাজ পড়তো, তো বেধর্মীরা আমার নবীর মাথাকে নিয়ে কাবার মধ্যে ঢুকে দিত। নবীজি নামাজ পড়তো তো নবীজির গলাতে কাপড় লাগিয়ে পেছন দিকে টেনে নবীকে ফেলে দেওয়া হতো। ও বাবাজি এইরকম ভাবেও যখন নানা রকম ভাবে নবীর প্রতি অত্যাচার হতে আরম্ভ হলো, তখন আল্লাহ পাক বলল নবীজি এবার 53 বছর হলো আর আপনাদেরকে কাফের বেধর্মীদের আঘাত যন্ত্রণা সহ্য করতে হবে না নবী গো, এবার আপনি মদিনা হিজরত করে পাড়ি দেন। আমার নবীজি মক্কা থেকে মদিনা যাবেন, তো আমার নবীজি বলতেছে আল্লাহ বাপ দাদার বংশ তো মক্কা শরীফে, আমার বংশ তো মক্কা শরীফে, চাচার বাড়ি তো মক্কা শরীফে, সব কিছুকে ছেড়ে মক্কা ছেড়ে মদিনা যাব। নবী গো আমার বড় ইচ্ছা মক্কাবাসীকে মুসলমান বানানো, আমার বড় ইচ্ছা মক্কাবাসীকে মুমিন বানানো, মক্কাবাসীকে আমি মুমিন মুসলমান বানাতে কি পারবো না? এই জন্য নবী চিন্তা করছে, আমার আল্লাহ পাক কুরআনের আয়াত অবতীর্ণ করলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। জোরে বলেন নবীজি চিন্তা করেন না, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত অর্থাৎ আল্লাহর সাহায্য, আল্লাহর হেল্প অতি সন্নিকটে আসতেছে আসতেছে। জোরে বলেন, জোরে বলেন, মহব্বতে বলেন। ওয়ারাআইতান নাস, এই সূরাটা জানেন কি জানেন না? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাস, ওয়ারাআইতা অর্থাৎ আপনি দেখবেন নাস মানব জাতিকে, ইয়াদখুলুনা অর্থাৎ দাখিল হতেছে ফি দীনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা মানে দলে 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 তারা দ্বীন ইসলামের মধ্যে আজকে গ্রহণ করতেছে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে ইসলামের মধ্যে আসতেছে। জোরে বলেন নবীজি আপনি টেনশন করিয়েন না, আপনি মক্কা থেকে যান মদিনা যান, দেখবেন আবার এমন একটা সময় আসবে, আজকে মক্কাতে আপনাকে কাবা শরীফের চাবি দেওয়া হয়নি, আজকে আপনাকে মক্কা শরীফে কেউ মানেনি, যান আপনি দেখবেন কিছুক্ষণ পর কিছুদিন পর ফতহে মক্কার চাবি আপনার কাছে আসবে, আর ওরা নিজে থেকে গিয়ে আপনাকে কাবা শরীফের চাবি দিয়ে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ঈমান গ্রহণ করে নেবে। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেনে ত্রিভুবনে নবী কামলিওয়ালা, কালিমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। জোরে বলেন কালিমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ
नबी कमली वाला। जोरे बोलें शाने मोहम्मद शाहे मदीना एलेने त्रिभुवने नबी कमली वाला। ईमानेर सौदा निये मक्का नगर गेलेन আর মানবেরি মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন। ইমানের দাওয়াত নিয়ে মক্কা নগরে গেলেন মানবেরি মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা। জোরে বলেন। ঠিক এইরকম ভাবে মুসা নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। মুসা নবী তার প্রতি আটাক হবে বলে আল্লাহ পাক তিনাকেও হিজরত করতে বলেন। এই হিজরত করার পর মুসা নবী কোথায় গিয়েছিলেন? মান্না সালোবা। তারপরে এরকম ভাবে বহু আল্লাহর পক্ষ থেকে গজব এসেছিল, রহমত এসেছিল। এই বহুত বড় একটা লাইন জীবনী। তো বক্তা আপনার চলে এসেছে, তো আমি আর আগাচ্ছি না বক্তব্য, এখানে শেষ করতেছি। একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লাস্টে বিদায়ের সময় একটা গজল পড়তে চাই ছোট করে। উর্দু শুনেंगे না বাংলা? জোরে বলেন। বাঙালি মানুষ বাংলা ही सुनेंगे ना? कितने लोग बांग्ला सुनना चाहते हो? हाथ उठाकर पढ़िए सुभान अल्लाह। अच्छा, अब कितने लोग हिंदी में नात सुनना चाहते हो? वो एक बार हाथ उठाइए। माशाल्लाह, बहुत कम है। इसका मतलब जिसका वोट ज्यादा है उसी की तरफ जाना होगा मुझे। तो अब मैं आपके सामने एक शेर बांग्ला पढ़ूंगा, एक शेर उर्दू अगर पढ़ो तो कैसा होगा? जब मैं स्टेज में आने वाला था, स्टेज में चढ़ने वाला था, उस वक्त कमेटी लोग बोला कि हजरत आपका 2 घंटा है, उससे जायद 3 घंटा भी है। স্টেজে চাপার সময় বলতেছে 2 ঘন্টা আর অধিক 3 ঘন্টা, আর এখন দেখছি 1 ঘন্টা হলো না গো। তো যদি বলতেন স্টেজের উঠার সময় যে 1 ঘন্টা টাইম, তাহলে সেই অনুযায়ী আমার বক্তব্য হতো, এত লাইন বাই লাইন হতো না। এটা ভেবে আসতে হয় না বক্তব্য রাখার জন্য। তো যাই হোক, মুআজ্জাজ জামানে কেরাম হতে পারে ওনারা আবার টাইম চেঞ্জ করে দিয়েছে। বক্তাই তো আজকে চেঞ্জ হয়েছে। 2 জন বক্তা মালদা থেকে আসতেই পারেননি, দাওয়াত দেওয়া ছিল। এত মিছিল আন্দোলন ফারাক্কার মধ্যে যে পৌঁছতে পারলো না, সকাল থেকে ওনারা বাসেই ছিল। এই জন্য 2টো বক্তা চেঞ্জ করে এলাকার মধ্যেই মাওলানা তাইজুল ইসলাম এবং মাওলানা মুজাক্কির আলম সাহেব কিবলা, ওনার 2 জনকে দাওয়াত করা হয়েছে, মাওলানা আজিজুল সাহেব এবং মাওলানা আব্দুল জব্বার আশরাফির পরিবর্তে। আর এই যে দেখছেন নুরানি হাক্কানি আপনাদের সামনে এসেছেন, ইনি একজন মাওলানা আজমির সাহেব। আর আমার মতন অধম পাপিষ্ট গুনাহগার অল্প জ্ঞানী আপনার সম্মুখে হাজির হয়েছিলাম টুটা ফুটা। আর একটা গজল পড়ে দেবো। जितने लोग सुनना चाहते हैं एक बार हाथ उठाकर पढ़िए सुभान अल्लाह, और मोहब्बत के साथ पढ़िए सुभान अल्लाह। ऐ नसीमे सहर मेरे सरकार से, ऐ नसीमे सहर मेरे सरकार से, सबके बारे में इतना बता दीजिए। आप लोगों को अच्छा नहीं लग रहा है ना क्या? कितने लोगों को अच्छा लग रहा है? बोलिए सुभान अल्लाह। ऐ नसीमे, मेरी आवाज की आप लोगों की तारीफ, मेरी आवाज की तारीफ करने के लिए नहीं बोल रहा हूँ जो अच्छा लग रहा है कि नहीं, ये मेरी आवाज की नहीं, ये नात जो पढ़ रहा हूँ इस नात को अच्छा नहीं अच्छा लग रहा है कि नहीं, यही बोल रहा हूँ। तो जरूर बात जरूर, ये नात बहुत बड़े बड़े शोरा ने पढ़े हैं, तो जरूर अच्छा ही लगेगा आपको। मोहब्बत के साथ पढ़िए सुभान अल्लाह। ऐ नसीमे सहर मेरे सरकार से, सबके बारे में इतना बता दीजिए, सबके बारे में इतना बता दीजिए। है नसीम सहर मेरे सरकार से, सबके बारे में इतना बता दीजिए। या तो सबको मदीना बुला लीजिए। आप लोग अगर हिंदी नहीं समझेंगे, इतना आसान हिंदी, तो और कुछ नहीं करना है। अब मोदी जी की हिंदी लेक्चर समझ लेते हैं आप, और मेरी नात समझ में नहीं आती है। और माँ बहन तो हिंदी में सीरियल समझ लेती है, और उर्दू नात अगर आलिम उलमा पढ़े, शायर पढ़े, तो बोले क्या पढ़ता है यार,
मोहब्बत के साथ पढ़िए सुभान अल्लाह। हाँ আমি এটাই দোয়া চাইছি যে আল্লাহ সবাইকে মদিনা ডেকে নিন। চান কি চান না? জোরে বলেন চান। এই জন্য या तो सभी को मदीना बुला लीजिए, या तो इनको मदीना बुला लीजिए, या तो इन सबको मदीना बुला लीजिए, या तो इनको। इनका नाम किया जब तब इन्होंने कुछ इनाम दिया। आप लोगों को कितना नाम कर रहा हो तो आप लोग इनाम ही नहीं दे रहे। चलिए कोई बात नहीं, मोहब्बत के साथ पढ़िए सुभान अल्लाह। या तो सभी को मदीना बुला लीजिए, या तो सभी को मदीना बुला लीजिए, वरना या तो दिल को मदीना बना दीजिए, या तो दिल को मदीना बना दीजिए। ऐ नसीमे सहर मेरे सरकार से, ये नसीमे सहर मेरे सरकार से, सबके बारे में इतना बता दीजिए, सबके बारे में इतना बता दीजिए, सबके बारे में इतना बता दीजिए। काम तो खूब करती है मेरी नजर, फिर भी बेचैन रहता हूँ ये सोच कर, फिर भी बेचैन रहता हूँ ये सोच कर, बुझ न जाए कहीं आँख की रोशनी, बुझ न जाए कहीं आँख की रोशनी। या नबी सबसे गुंबद दिखा दीजिए, या नबी सबसे गुंबद दिखा दीजिए। या तो सभी को मदीना बुला लीजिए, या तो दिल को मदीना बना दीजिए। यूं तो हर शख्स कहता था पागल उसे, बातिले की निभाते वो क्या कह गया, फातिहा का जो शिरनी न खाया करे, फातिहा का जो मुर्गा न खाया करे, फातिहा का जो हलवा न खाया करे, जहर की एक गली खिला दीजिए, जहर की एक गली खिला दीजिए। या तो सभी को मदीना बुला लीजिए, या तो दिल को मदीना बना दीजिए, या तो दिल को मदीना बना दीजिए। मोहब्बत बोले আর একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। জোরে বলুন সুবহানাল্লাহ। और मोहब्बत बोलें सुभान अल्लाह। और मोहब्बत सुभान अल्लाह नहीं बोलेंगे तो मुझे याद नहीं आएगा। हाथ उठाकर बोलिए या रसूल अल्लाह। और मोहब्बत बोलें सुभान अल्लाह।
যাক, বক্তব্য ইতিব সমাপ্তি ঘোষণা করতেছেন। যাই হোক, আর গজল আপনাদের সম্মুখে বলতেছি না। আওয়াজ একটু কাটছে গো, টানছে। বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। এই গলাটার মধ্যে অনেক টান আছে বুঝলেন, এই জন্য আমি বললাম না, তাহলে গলাটাই বা ফেটে যায় আমার। পরবর্তীতে ইনশাল্লাহ হবে। যাক, আল্লাহ পাক হুজুরকে হায়াত রাখুক। আর এসেছেন আমার থেকে ইনশাল্লাহ ধামাকা সুরে গজল বলবেন, বক্তব্য রাখবেন, একদম বিলা ঝিঝাক মন